বন্ধুরা, খুব খারাপ একটা খবরের সঙ্গে তোমাদের সামনে এসেছি। তোমরা দেখেছোই যে কালকে আমি কোনো ভিডিও করিনি। আমার এই ভিডিওর আগে মন্দিরা রিলেট করে একটা ভিডিও আমি করেছি, যেটা কিনা আমার কন্টেন্ট ছিল, করাটা খুব উচিত মানে প্রয়োজন ছিল, তা না হলে আমি করতাম না, যেহেতু ভিউয়ার্সদেরকে খুব বাজে একটা স্ল্যাং দিয়ে কথা বলা হয়েছে, যার কারণেই আমি ভিডিওটা করেছিলাম। তো আমি একটা কথাই তোমাদেরকে বলতে চাই যে সবার কাছে আমি হাত জোড় করছি, দয়া করে, না অন্য কোনো কিছু নয়, সবাই প্লিজ একটু ঈশ্বরের কাছে প্রে করো আর সাধ্যমতো নিজেরা আশীর্বাদ করো, এটুকুই বলবো। তোমরা আমার থাম্বনেলে দেখেই নিয়েছো, মৌসুমীদির ছবি দিয়েছি, মৌসুমী লাইফস্টাইল। তোমরা জানো এর আগেও আমি দিদিভাইকে নিয়ে দুটো ভিডিও করেছিলাম অনেক আগে, সেটা এখন নয়। তো মৌসুমীদির একটা ওটি হওয়ার কথা ছিল, কালকে ওটিটা হয়েছেও। তোমরা জানো মৌসুমীদি কতটা অসুস্থ, ডায়ালিসিস চলে, কিডনি এফেক্টেড, মানে কিডনি একটা তো নেই, আর একটা কিডনির কন্ডিশনে খুব খারাপ, সপ্তাহে 4টে করে ডায়ালিসিস চালাতে হয়। তো সেখানে কলকাতাতেই সমস্ত কিছু হয়। তো সেইখানে আমি শুরুতে একটা কথা বলছি, দেখো এই রিলেটেড আমি অনেক কিছু জানি না, মানে আমার কোনো নলেজ নেই, যেহেতু আমি এই সমস্ত জিনিস সরাসরি ফেস করিনি, তাই জন্য আমার নলেজ নেই। তো অনেক জায়গায় আমি ভুল হতে পারি, যার কারণে আমি ম্যাক্সিমাম জিনিসটাই রোগ রিলেট করে, মানে রোগের সম্পর্কে বলতে পারবো না, যার জন্য বলতেও চাইছেন। তারপরেও বলছি, বুকে পাম্পক্যাট বলে কিছু একটা বসানো হয়েছিল, মানে এদের যেহেতু ডায়ালিসিস হয়, অনেক রকম সমস্যা হয়, তো সেই জন্য চ্যানেলের দরকার থাকে। তো আমি যেদিন লাস্ট টাইম জানুয়ারির বোধহয় 14 তারিখে মেডিকায় গিয়েছিলাম, আমি আমার চেক আপের জন্য। আমার জানোই যে আমার ওটি হয়েছে সেপ্টেম্বরের 20 তারিখে, তো আমাকে চেক আপে যেতে হয়। তো চেক আপে গিয়েছিলাম, সেদিন কিন্তু মৌসুমীদি আমার সঙ্গে মেডিকায় দেখা করতে এসেছিল। মৌসুমীদি সেদিন ডায়ালিসিস ছিল, আর মৌসুমীদির বাড়ি থেকে একটুখানি, বেশি দূর নয়। তো সেদিনই ফার্স্ট টাইম আমার মৌসুমীদির সঙ্গে দেখা হয়। তো সেদিন আমি হাত দিয়ে দেখেছিলাম মৌসুমীদির যে ফিশ চুলাটা এখানে চলে, সব সময় ননস্টপ চলছে, মানে হাত দিয়ে আমার ভয় লাগছিল রীতিমতো। তো আমাকে দেখিয়েছিল যে এই সাইডটা কিভাবে মানে একদম নীল হয়ে গেছে, ব্লাডটা জমে গিয়ে ওই যে একটা ব্লকেজ এসছে, মানে অনেক বড় ব্লকেজটা, যেটা জানা গেছে সিএমসিতে আছে মৌসুমীদি এই মুহূর্তে। আর এখন যখন আমি ভিডিওটা করছি, মৌসুমীদি আজকেও আইসিইউতে আছে, জানি না আজকে রাতে আইসিইউ থেকে জেনারেলে দেবে কিনা, না হলে হয়তো কালকে সকালে দেবে জেনারেলে। তো সেই জায়গায় আটারেটি ব্লক হয়েছে এবং 100% ব্লকেজ, 100% ব্লকেজ ছিল, এসেছে আর কি। তো সেই পাম্প কাটটা যখন এখানে কলকাতায় খুলে দেওয়া হয়, এটাই হচ্ছে ডিফারেন্স। ডাক্তারি সবাই পড়ে, পয়সা খরচা করে পড়ে, যখন ডক্টর হয় তখন প্রতিজ্ঞাও করে মানুষের জন্য অনেক কিছু করব, কিন্তু বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলেই এত বেশি পলিটিক্স চলে, এখানে ডাক্তাররা তাদের ওই প্রতিজ্ঞা ভুলে যায়, তাদের ট্যালেন্টের কথা ভুলে যায়, শুধু ইনকামের কথা ভাবে। এটা আমি আমার নিজের পার্সোনাল লাইফ দিয়েও দেখেছি, আমিও অনেক ফেস করেছি। প্রচুর রং ট্রিটমেন্ট থেকে শুরু করে রীতিমতো আমাকে পাগল বলে দেওয়া। আমিও যদি তখন মানিপালে না যেতাম ব্যাঙ্গালোরে, হয়তো আমি এতদিন তো আমার 2-3টে ডেট অ্যানিভার্সারি হয়ে যেত, এরকমই ব্যাপার। যাই হোক, সেগুলো আর বলতে চাই না। তো যেটা বলতে চাইছি, পাম্প কার্ডটা যখন খুলে দেওয়া হয়েছিল, একটা রুলস থাকে, পাম্প কার্ডটা খুলে দিলে তার 3-4 মাস পরে ওই ওখানে যে চ্যানেলটা করা থাকে বা এরকম কিছু একটা হবে, আমি ভুল হতেই পারি, আমি আগেই বললাম আমি জানি না, তো সেটাকে খুলে দেওয়া উচিত। তা না হলে মানে ব্লাড ওখানে জমে যায়, ব্লকেজ তৈরি হয়। তো সেটাই হয়েছে, 1 বছর হয়ে গেছে, ওখানে ওরকম কোনো ব্যবস্থা হয়নি, শুধুমাত্র কি মেডিসিন বোধহয় কয়েক মাস পরে চালু করেছিল, আদার্স আর কিছু না। তো সেটাই হয়েছে, আটারাটি ব্লকস হয়েছে যেটাকে বলে। তো খুব সমস্যা হতো, ঘুমাতে পারতো না রাত্রিবেলা, শ্বাসকষ্ট হতো, ম্যাক্সিমাম টাইম প্রেশার হাই হয়ে যেত, ভাবতো হয়তো জল জমে গেছে ভেতরে, ডায়ালিসিস করার পরে একটু রিলিফ পেতো কয়েক ঘন্টা, এরকমই ভাবতো। তারপরে যখন আর পারছে না, তখন তো এর আগের বারও গিয়েছিল সিএমসিতে, দেখেছো মাস 1-1.5 আগে। তো সেখান থেকে তখন যাওয়ার পরে এরকম ব্লকেজ এসছে এবং বলেছিল যে ওটি করতে হবে। তো তখন যে অ্যামাউন্টটা বলেছিল তার জন্য তো রেডি ছিল না। যাই হোক, তো এইবার কষ্ট করে অ্যারেঞ্জ করে নিয়ে গেছে যে ওখানটা ওটাকে ছাড়িয়ে দেওয়া হবে ব্লকেজ, কিন্তু এবার যাওয়ার পর জানা গেল 100% ব্লকেজ এবং স্টেন্ট বসাতে হবে। তো স্টেন্ট একটা নয়, হয়তো একটার বেশি 2টো বা 3টে, 100% ব্লকেজ মানে তো বুঝতেই পারছো। তো এবার সেই যাই হোক, তার জন্য যা যা টেস্টের দরকার সবই করা হলো, করে জানা গেল 100% ব্লকেজ করতে হবে। এবং কালকে তার ওটি ছিল, কালকে সকাল ফার্স্ট হাফে ওটি হওয়ার কথা ছিল। আমি তো পরশুদিন রাতে যখন কথা বলেছি মৌসুমীদির সঙ্গে, হসপিটালে অ্যাডমিট ছিল মৌসুমীদি, তখন বলেছিল মাম্পি আমার ফার্স্ট হাফে ওটি আছে। তো আমি ভেবেছি হয়তো 10টা-11টায় শুরু হবে, তো আমি তো আর এত কিছু জানি না যে শুরু হয়নি। আমি ফোন করেছি যখন, তখন 3:55 বাজে, আমি ভেবেছি মেবি হয়ে গেছে ওটি। ফোন করেছি, দাদা ধরেছে, বলছে ওটি চলছে, একটা সাথে ঢুকিয়েছে, ওটি চলছে। তো
তো তারপরে দাদা আমাকে নিজে 6টার সময় ফোন করেছে এবং ফোন করে বললো ওটি হয়ে গেছে, ভেন্টিলেশনে দিচ্ছে, ওটি সাকসেসফুল হয়নি। তো আমার এতটাই খারাপ লাগলো, আমি বললাম কেন ওটি সাকসেসফুল হয়নি? বলছে এতটাই মানে ওখানে ব্লকেজ আছে। এবার এইসব স্টেন্ট যে মানে বসানোর ক্ষেত্রে বা ব্লকেজ যাদের থাকে আমি জানি না, আমার জানা নেই, যেটুকু দাদার কাছ থেকে শুনলাম আর আমি যেটুকু বুঝলাম আর কি, তাতে রেডিয়েশনটা যখন দেয় ওই একটা ফ্লোর মতো কাজ করে, ওই ওখানটা দিয়ে ওই ব্ল্যাকটা হয়তো সরে গিয়ে ওখানটা দিয়ে ওই সরু তারের মতো হয়তো স্টেনটা ঢুকে যায় বা এরকমই কিছু একটা হবে। ফার্স্ট টাইম ট্রাই করেছে রেডিয়েশন দিয়ে, 7টা ডাক্তার, 7টা না 8টা ডাক্তার মিলে চেষ্টা করেছে, 3.5-4 ঘন্টা ধরে ফাইট করা হয়েছে। হাতে তো একটা হাতের ভেনে কাজ করছে না, আর একটা হাতে ফিস্টুলা আছে, হবে না। গলার এখান থেকে আর পা থেকে নেওয়া হয়েছে, মানে ওটিটা করার চেষ্টা করা হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ফার্স্ট টাইম যখন অ্যাটেম্প্ট করলো, রেডিয়েশন দিল, ব্লকেজ খুললো না। সেকেন্ড টাইমও অ্যাটেম্প্ট করেছে, তখনও ব্লকেজ খোলেনি। থার্ড টাইম আর ডক্টররা অ্যাটেম্প্ট করেনি, তাহলে ওটা বাস্ট হয়ে যেতে পারতো। আর বাস্ট হয়ে গেলে লাং, হার্ট প্রচুর পরিমাণে এফেক্ট হতো। যার 100% ব্লকেজ, তার ক্ষেত্রে তো বুঝতেই পারে। তাই ডক্টররা প্রচুর আপ্রাণ চেষ্টা করেছে এবং পারেনি যখন, তখন আর তারা সেকেন্ড টাইমে পড়ার চেষ্টা করেনি। এই ওটিটা হয়তো আবার 1.5-2 মাস পরে করতে হবে, তারা আরেকবার অ্যাটেম্প্ট করবে, যেহেতু 100% ব্লকেজ। এই রিস্ক নিয়ে তো মানুষ বেঁচে থাকতে পারে না, আর এইভাবে তো ছেড়ে দেওয়া যায় না। কিন্তু এই মুহূর্তে করাটাও পসিবল না, যেহেতু দুবার অ্যানাস্থেসিয়া, রেডিয়েশন সবটাই চলেছে, এত বড় ওটি। তার আগে তার সমস্ত টেস্ট, যেগুলো আমরা জানি সাধারণত এনজিওগ্রাম যেটা হয়, এনজিওগ্রাফি এই হার্টের ব্লকেজের ক্ষেত্রে, তো তারও ওপরে দিদিভাই কি একটা বললো নাম ভি দিয়ে, আমি ভুলে গেলাম, সেটা করা হয়েছে। গলার এখান থেকে পুরো গলা ফোলা, কিছু খেতে পাচ্ছে না, পুরো গলাটা এরকম হয়ে আছে, ব্যান্ডেজ করা। তার মধ্যে যেদিন হয়েছে তার পরের দিন ডায়ালিসিস, তার পরের দিন ওটি। তো বুঝতেই পারছো শরীরের উপরে কি এফেক্ট পড়ে। তারপরে তো ডায়ালিসিস সপ্তাহে 4টে করে নিতেই হয়। তো যাই হোক, এই অবধি তো তাও মোটামুটি চলছিল, এতটাই খারাপ একটা কন্ডিশন, মোটামুটি চলছিল রে, ঠিক আছে, হয়তো আবার 1.5-2 মাস পরে ওটি হবে। এখানকার ডক্টররা হলে তো থার্ড টাইমও ট্রাই করতে, এবং তারপরে পেশেন্ট, ও বুঝতেই পারছো কি হতো। ওখানকার ডক্টররা ডক্টর নয়, ডক্টর মানেই ভগবান, আমরা সেটাই বিলিভ করি। ভগবান বলতে তো আমরা চোখে দেখি না, আমরা ভগবান বলতে ডক্টরকেই বিশ্বাস করি। তো ওখানকার ডক্টররা সত্যি ভগবানই। তো তারা সেই মানে রিস্ক নেয়নি, থার্ড টাইম ট্রাই করেনি, তারা পেশেন্টকে সুস্থভাবে বার করার চেষ্টা করেছে এবং এখন ভেন্টিলেশনেই আছে। হয়তো আজকে রাতে কিংবা কালকে সকালে তাকে জেনারেলে দেওয়া হবে। তো যাই হোক গেল। তো আজকে আমি দাদাকে ফোন করেছিলাম, এই ভিডিওটা যখন আমি করছি, ভিডিওটা পাবে কিছুক্ষণ পরে। তো ভিডিওটা করার কিছুক্ষণ আগে আমি দাদাকে ফোন করেছিলাম যে কেমন আছে দিদিভাই, দিদিভাইয়ের সঙ্গে কি দেখা হয়েছে কিনা, আইসিইউতে আর জেনারেলে দিয়েছে কিনা। তো দাদা বললেও আছে, মোটামুটি কথা বলতে পারছে না, গলা ঠলাগুলো তো ব্যথা স্বাভাবিকভাবে। তারপরে অত বড় একটা ওটি, 3.5-4 ঘন্টা ধরে ট্রাই তো হয়েছে, ওটি তো ওটি তাই না, সেটা হয়তো সাকসেসফুল হয়নি, কিন্তু ট্রাই হয়েছে। তার শরীরের কি অবস্থা তো বুঝতেই পারছো। তো এগুলো তো গেল, বললো তারপরে একটা স্ক্যান হয়েছে, সিটি স্ক্যান, এবং সেখানে রিপোর্টটা এতই খারাপ এসেছে, সেটা শুনে আমি আমি স্পিচলেস। মানে আমার আর ভগবানকে বলার মতো কিছু নেই। আমি প্রতিনিয়ত যখন শুনেছি দিদিভাই যাবে ভেলোর, তখন থেকে আমি ঈশ্বরকে ডেকে গেছি, যেন এত কষ্ট করে লোন ফোন নিয়ে, এত কষ্ট করে, মানে পুরো তো নিঃস্ব, তারপরেও সর্বস্ব শেষ, বেচে বুচে লোন ফোন করে কত কষ্ট করে অ্যারেঞ্জ করে গেছে। ওখানে যাওয়ার পর একরকম প্ল্যান নিয়ে গেছে, ওখানে যাওয়ার পর শুনলে স্টেন বসাতে হবে, অ্যামাউন্টটা অনেক বেড়ে গেল, 3 গুণ হয়ে গেল। তাও কষ্ট করে অ্যারেঞ্জ করলো, করে ঠোরে সেই ওটিটাও সাকসেসফুল হলো না। আমি কালকে সারা দিন ভগবানকে ডেকে গেছি, কালকে যার জন্য কোনো রকম ভিডিও আমি করিনি, আমার সেই মেন্টাল সিচুয়েশনই ছিল না। যাই হোক, সেই ওটিটা সাকসেসফুল হয়নি, তবু একটা হোপ ছিল, ঠিক আছে 1-1.5 মাস পরে আবারও অ্যারেঞ্জ করতে হবে, কষ্ট করে করে যদি হয় আবার ওটিটা হয়তো তখন সাকসেসফুল হবে। কিন্তু আজকে যে নিউজটা শুনলাম, সেটা শুনে আমি জাস্ট মানে আমার বলার মতো কোনো ভাষা নেই। সেটা হলো কি, একটা কিডনি তো নেই, তোমরা জানোই যে একটা কিডনি তার বাদ ওখানে ক্যান্সারাস কিছু ধরা পড়েছিল। যে কিডনিটা রয়েছে সেই কিডনিতেও একটা লামস ধরা পড়েছে, এবং ডক্টররা এক্সপেক্ট করছেন ওটা ক্যান্সারাস। একটা মানুষের একটা কিডনি নেই, একটা কিডনি আছে, সেটাও ফেলিয়ার, ডায়ালিসিসের ওপরে চলছে, তার মধ্যে তার 100% ব্লকেজ, তার মধ্যে তার অনেক সমস্যা, অলরেডি 12টা ওটি হয়ে গেছে, কালকের ওটিটা নিয়ে 13 নম্বর ওটি চলেছে। সেই মানুষটা, যে কিডনিটা ফেলিয়ার হয়েও চলছে, সেই কিডনিটারও এই কন্ডিশন। আমার আজকে বলার মতো কিচ্ছু নেই, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আমি কি বলবো। শুধু তোমাদের কাছে একটাই অনুরোধ, হাত জোর করে করতে পারি,
যে যেখানে আছো, যেখান থেকে আমার ভিডিওটা শুনছো, আমি জানি না এই ধরনের ভিডিওতে তো মানুষ কোনো রকম রেসপন্স করে না, তারপরেও বলবো যতটুকু মানুষের কাছেই পৌঁছাক। আমি খুব সামান্য, আমার একদমই কোনো ক্ষমতা নেই, এটুকুই করতে পারি ঈশ্বরের কাছে প্রার্থনা, তোমাদের সবার আশীর্বাদ চাইতে পারি। এর বেশি কোনো কিছু করার ক্ষমতা আমার নেই। যে মানুষটা আজকে আইসিইউতে শুয়ে আছে সে তো শারীরিকভাবে মানসিকভাবে যে কি কি ফেস করছেই। আর যে মানুষটা তাকে নিয়ে দৌড়াচ্ছে, এত কষ্ট করে সর্বস্ব শেষ করে সবটাকে অ্যারেঞ্জ করে দুটো বাচ্চার জন্য তার মাকে বাঁচিয়ে রাখতে চাইছে, সেই মানুষটা খাচ্ছে না, ঘুমাচ্ছে না, 3 রাত ধরে হসপিটালে পড়ে আছে, খাওয়া দাওয়া নেই, তারও শরীর খুব একটা ভালো না, তারও ওটি ডিউ আছে, তারও ওটি করতে হবে, তারও এরকম অনেক সমস্যা রয়েছে। যাই হোক, সেগুলো আর আমি বলতে চাই না। তো সেই জায়গায় দাঁড়িয়ে শুধু তোমাদের কাছে একটাই অনুরোধ করতে পারি, ভগবানের কাছে একটু প্রে করো যেন মৌসুমীদি সুস্থ হতে পারে, কারণ এত চেষ্টা কখনোই যেন বিফলে না যায়। ওই মানুষটা এতটা অসুস্থ হয়েও ফাইট দিয়ে যাচ্ছে, আর তার হাজবেন্ড, ভগবানকে দেখিনি, তিনিই ভগবান, তার হাজবেন্ডই তার কাছে ভগবান, যে কিনা এত কিছুর পরেও এত চেষ্টা করছে, কিছুতেই ভেঙে পড়ছে না। দুটো মানুষকেই সুস্থ থাকতে হবে, কারণ তাদের দুটো বাচ্চা আছে। বড় মেয়ে মাম, তার বয়স 18 বছর, ছোট মেয়েটির বয়স 8 বছর। মা ছাড়াই পৃথিবীতে কেউ নেই, এটা তো তোমরা জানোই। আর মায়ের জায়গা বাবা কখনো কি পূরণ করতে পারে? কারো জায়গায় কেউ পূরণ করতে পারে না। বাবার জায়গাও মা পারবে না, মায়ের জায়গাও বাবা পারবে না, তবে মাই তো সবকিছু সন্তানদের কাছে। তাই তোমাদের কাছে এইটুকু অনুরোধই করতে পারি, আর 15টা বছর যদি একটু কষ্ট করে মৌসুমীদি থেকে যায়, কারণ এইগুলোর কি বলবো, আমি আর কিছু বলতে পারছি না। তারপরেও বলবো, আমার ভাসুর যখন মারা যায় 2012 জুলাইতে, আমার ভাসুরের মেয়েটির বয়স ছিল তখন 3.5 বছর, তারও দুটো কিডনি ড্যামেজ ছিল। 2 বছর ডায়ালিসিস টানতে টানতে সেও হার্ট অ্যাটাকেই চলে যায়, বাড়িতেই তার হার্ট অ্যাটাক হয়। তো আমি বুঝি যে এই যে বাবা নেই, তবু তার কাকারা আছে ভালো বলে চলছে, তারপরেও বাবা তো বাবা, তাই না? বাবা থাকলে যেটা হতো সেটা হতো, কে অন্য কেউ কি সেই রকম পারে, সেই জায়গা নিতে পারে? পারে না। আর এই বাচ্চা দুটোর তো কি বলবো, সর্বস্ব তার বাবা সবটুকু দিয়ে চেষ্টা করেছে, সব শেষ। আজকে মাই হচ্ছে বটগাছ, সেই মা যদি, তাই জন্য বলবো তোমাদের সবার কাছে একটাই অনুরোধ, সবাই একটু আশীর্বাদ করো আর ভগবানের কাছে প্রার্থনা করো, আর কিচ্ছু চাওয়ার নেই। আর কি বলবো বন্ধুরা, সবাই নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। আশা করবো মৌসুমীদি সুস্থ হয়ে উঠবে, এই আশা নিয়েই আজকের ভিডিওটা করেছি, এই আশাতেই থাকবো, আর কিচ্ছু বলার নেই।